হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের পার্ট 7 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে একটি কথা বলি, আজকের পার্টে আমরা যে অঙ্কগুলি নিয়েছি সেম টাইপের কিন্তু অঙ্ক আমরা পরীক্ষার হলে দেখতে পাবো, এবং ওই অঙ্কগুলি যদি আমরা পরীক্ষার হলে খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডে করতে পারি তাহলে কিন্তু আমরা বেশি নাম্বার তুলতে পারবো। তো এই অঙ্কগুলি কিন্তু আমরা খুব কয়েক সেকেন্ডে কীভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, কোনো বইয়ের ধার্য মূল্য 165 টাকা এবং বিক্রয় মূল্য 132 টাকা হলে শতকরা ছাড়ের পরিমাণ কত? তাহলে এখানে জিজ্ঞেস করছে যে শতকরা ছাড়ের পরিমাণ কত, দেওয়া রয়েছে ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের সূত্র রয়েছে, যদি ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে শতকরা ছাড় মোট ছাড় বাই ক্রয় মূল্য ধার্য মূল্য ইন্টু হলো 100। এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে দেখো 165 টাকায় কি করেছে না প্রিন্টেড রেখেছে বইটির, এবং সে বিক্রি করলো 132 টাকা। তাহলে সে কত ছাড় পেল সেটি প্রথমে বের করে নিই। তাহলে 165 টাকা ছিল প্রিন্টেড অর্থাৎ ধার্য মূল্য, আর বিক্রি করেছে 132 টাকায়। তাহলে ছাড় কত হলো না ছাড় হলো 33 টাকা। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করব। মোট ছাড় কত পেলাম না 33 পেলাম, তাহলে উপরে 33 হলো। ধার্য মূল্য কত দেওয়া রয়েছে 165, তাহলে নিচে হলো 165 ইন্টু 100। এরপর যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো 11 3 হলো 33, 11 1 11, 11 5 হলো 55, 3 5 হলো 15, 5 20 100। তাহলে কি হলো 20% হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোয়েশ্চেনে চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, তাহলে মোটের উপর কি পরিবর্তন হলো? তো যখন আমাদের এই ধরনের কোয়েশ্চেন্স থাকবে যে একটি হ্রাস পেল আবার অপরটি বৃদ্ধি পেল, অপরটি বৃদ্ধি পেল বা অন্যটি হ্রাস পেল, তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ইন্টু ওয়াই বাই 100। এখানে কিন্তু অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, এবং যদি এই মতো কোয়েশ্চেন্স থাকে যে প্রথমবারে হয়তো হ্রাস পেল পরের বারে বৃদ্ধি পেল, বা প্রথমবারে হয়তো বৃদ্ধি পেল পরের বারে কিন্তু হ্রাস পেল, তখন কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করলে কিন্তু সব টাইপের অঙ্কের সমাধান কিন্তু হয়ে যাবে। তো হ্রাস পেল মানে কি মাইনাস মান, তাহলে এখানে আমি এক্সের জায়গায় আমি এই -20 ধরবো, আর ওয়াই জায়গায় কি ধরবো 20 ধরবো, +20। সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে হলো -20 প্লাস দিলাম, কি হলো না +20 প্লাস চিহ্ন দিলাম। এক্সের মান কি হচ্ছে -20 ইন্টু হচ্ছে ওয়াইয়ের মান কি না +20, নিচে হলো 100। দেখো এই -20 +20 কেটে গেল, তাহলে এখানে মাইনাস, প্লাসে কি হলো মাইনাস, আবার সেই মাইনাস প্লাসে কি মাইনাস, তাহলে এখানে হলো উপরে 400, 20 ইন্টু 20 মানে 400, নিচে হলো 100। তাহলে 104 হলো 400, তাহলে কি পড়ে রইল না -4% পড়ে রইল। আর যখনই আমাদের মাইনাস মান বেরোবে তখনই আমরা বুঝে নেবো তার কি হয়েছে না লস হয়েছে, অর্থাৎ কি হয়েছে তার মোটের উপর কি হচ্ছে 4% হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলেছে। এ ও বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে, বি ওই কাজ একা 30 দিনে করতে পারে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে করতে পারে? খুব সিম্পল, এটি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের একটি অঙ্ক। তো বলেছে এ প্লাস বি অর্থাৎ এ ও বি দুজনে মিলে একটি কাজ করছে 12 দিনে, এবং বি কী করছে না ওই কাজটা একা 30 দিনে কমপ্লিট করছে। এরপর আমরা কি করব, এখান থেকে এই দুটির এলসিএম নিয়ে নেব। যদি আমি এলসিএম নিই তাহলে হবে 60। তাহলে 12 কতই 60 হয়, 12 5 হলো 60, 30 2 হলো 60। তাহলে এ প্লাস বি এর কর্মদক্ষতা পেলাম 5, এ প্লাস বি এর কর্মদক্ষতা পেলাম 5 আমি এখান থেকে
এটা পেলাম। আর বি এর কর্মদক্ষতা পেলাম 2। তাহলে দেখো যদি বি এর কর্মদক্ষতা 2 হয় তাহলে এখানে এ প্লাস বি এর মান বলেছে 5। তাহলে যদি বি 2 হয় তাহলে এ নিশ্চয়ই কত হবে? 3 হবে, তাই না? তাহলে দেখো আমি এখানে এ এর মান কিন্তু পেয়ে গেলাম 3। তো বলেছে এ একা ওই কাজ কতদিনে করবে, টোটাল ওয়ার্ক কত, টোটাল কাজটি কত রয়েছে, টোটাল কাজ হচ্ছে 60। আর এর কর্মদক্ষতা 3, তাহলে 3 দিয়ে কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে 3 20 হলো 60। তাহলে অ্যান্সার কী হলো না, অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 4 নম্বর কোয়েশ্চেন, মোহনলাল 675 টাকায় একটি রেডিও কিনে 12% লাভে তা বিক্রয় করলো। রেডিওটির বিক্রয় মূল্য কত? একটি ফর্মুলা রয়েছে, বিক্রয় মূল্য লিখিনি, যে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, ইন্টু সিপি অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য, ইন্টু হচ্ছে 100, লাভ বলেছে তাই প্লাস হবে ওই যে মানটি দেওয়া রয়েছে সেটি, এক্স লিখলাম তার জায়গায়, নিচে হলো 100। সেলিং প্রাইস চেয়েছে আমাদের, তাহলে এসপি লিখলাম। সিপি দেওয়া রয়েছে 675 টাকা, ইন্টু দিলাম 12% লাভ হয়েছে, তাহলে 100 প্লাস এক্স মানে কি 100 প্লাস 12, তাহলে আমি লিখতে পারি ডাইরেক্ট 112, নিচে হলো 100। এরপর কাটাকাটি করতে পারি, যদি দেখো আমরা কাটি তাহলে হচ্ছে 5 20 100, এখানে হলো 5 1 5, 5 3 হলো 15, 5 3 হলো 15, 5 5 হলো 25। যদি আবার কাটি তাহলে 5 4 হলো 20, 5 2 10, 5 7 35। এরপর যদি আমি 4 দিয়ে কাটি এখানে, তাহলে 4 2 8 হলো, আর 4 8 হলো 32, তাহলে 27 ইন্টু হচ্ছে 28। এরপর যদি আমি 27 ইন্টু 28 গুণ করে দিই তাহলে হবে আমাদের 756 টাকা। তাহলে বলতে পারি যে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে না 756 টাকা হবে। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।